আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কিভাবে লড়তে চায়, কি উদ্দেশ্যে লড়তে চায় এবং দলের নেতাদের করণীয় কি তা নিয়ে একটি বিস্তারিত বক্তব্য দিয়েছেন খুলনা এবং সিলেট বিভাগ। এই দুইটি বিভাগের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছেন, মনোনয়ন প্রত্যাশীদেরকে ঢাকায় ডেকে এনেছেন এবং তাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনায় স্পষ্ট যে আগামী নির্বাচনটাকে দলের অস্তিত্ব রক্ষা এবং দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র সেটাকে মোকাবেলা করার জন্য এটা লড়াই হিসাবে গণ্য করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, ঐক্যের বার্তা দিয়েছেন। ঐক্যবদ্ধভাবে লড়াই করা, নির্বাচনটাকে দেশের এবং দলের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য দলকে ঐক্যবদ্ধভাবে লড়তে বলেছেন। এখানে বলেছেন যে এখানে কোনো ব্যক্তি না, এখানে হচ্ছে দল আসল, দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই বার্তা তিনি দিয়েছেন এবং সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ করিয়েছেন যে দল যাকেই নমিনেশন দেবে তার পক্ষে সবাই লড়বেন। এমন একটা বার্তা দিয়েছেন। 300 আসনে দলীয় প্রার্থীদের নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে। তিনি বলেছেন শিগগিরই দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে, সম্ভবত দলীয় প্রার্থী ঠিক করার পর তারপরে যেটা জোটের প্রার্থীদেরকে যাদেরকে দেবে তখন বাকিদেরকে প্রত্যাহার করা হবে। সেই জন্য সালাউদ্দিন আহমেদ কিন্তু আগেই বলেছেন যে এক আসনে একাধিক প্রার্থীকে প্রস্তুত রাখা হয়েছে, যাকে মানে দল দেবে তার পক্ষেই লড়বে। অর্থাৎ এটার কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে দলের ব্যাপার। দলের প্রয়োজনে তাকে নমিনেশন দেওয়া হবে এবং তার পক্ষে দল লড়বে। এই চেতনাটাকে নিয়ে আসার জন্যই আগে ভাগে তারেক রহমান দেশে ফেরার আগেই বার্তা দিয়েছেন এবং নভেম্বরের শেষ সময় এসে তারপরে তো তফসিল ঘোষণার আগে পরে এই বৈঠকগুলি ধারাবাহিকভাবে চলতে থাকবে। তারেক রহমান কি বলেছেন তাদের উদ্দেশ্যে? বলেছেন বিএনপি ও দেশের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র চলছে, বিশাল শব্দটাই ইউজ করেছেন। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাকেই প্রার্থী ঘোষণা করা হবে তার পক্ষেই অপর মনোনয়ন প্রত্যাশীদের সমন্বিতভাবে কাজ করতে হবে এবং এই ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া হবে না। কেউ যদি দলের শৃঙ্খলা এই দফায় ভঙ্গ করে তাকে আর কোনোভাবেই দলে স্থান দেওয়া হবে না, এই বার্তাও কিন্তু তিনি দিয়ে দিয়েছেন। বিকেল 4টার পর 3 ধাপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। প্রথমে রাজশাহী এবং বরিশাল বিভাগের এবং পরে সিলেট এবং খুলনা, পরে ঢাকা, মোট 5টা বিভাগের মানে যারা মনোনয়ন প্রত্যাশী জড়ো হয়েছেন তারা তাদের সঙ্গে কথা বলেছেন। প্রতিটি বৈঠকে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজভী সঞ্চালনা করেন প্রতিক্রিয়াকে। সিলেট 3 আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাইম চৌধুরী বলছেন বৈঠকে সিলেট বিভাগের 19টি সংসদীয় আসনের 66 জন, মানে গড়ে 4 জনের মতন করে 4 জনের বেশি মনোনয়ন প্রত্যাশী উপস্থিত ছিলেন। আগামী নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যিনি মনোনয়ন পাবেন তার বিজয় সুনিশ্চিত করতে বাকিদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেট বিভাগের অপর একাধিক নেতা বলেন সিলেট এবং খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে তারেক রহমান প্রায় 45 মিনিট বক্তব্য দেন। চিন্তা করেন, 45 মিনিট ধরে বক্তব্য দিয়েছেন। তার মানে এমন কোনো বিষয় নেই যেটা উপস্থাপন করেনি এবং তার মূল লক্ষ্যই হলো এই লড়াইটাকে 15 বছর যে দল বঞ্চিত ছিল তার যে লড়াই, সংগ্রাম, রক্তপাত, এটাকে তার একটা ফলাফল নিয়ে আসতে চান তারেক রহমান আগামী নির্বাচনে দলের জয়ের মধ্য দিয়ে। এবং তার মধ্য দিয়ে দল যে বিগত 15 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম করেছে তার একটা শ্রেষ্ঠত্ব প্রমাণ করার সুযোগ এবং সেই সুযোগটা কাজে লাগানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন। খুব তাড়াতাড়ি দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেও তারেক রহমান জানিয়েছেন। তবে যারা মনোনয়ন পাবেন, দেখেন দল যেহেতু বড়, ব্যক্তি বড় না, যারা মনোনয়ন পাবেন তাদের শোভাযাত্রা, মিষ্টি বিতরণ সহ আনন্দ কর্মসূচি না করার নির্দেশ দেন। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন
ঐক্যের কোনো বিকল্প নেই এমন বার্তায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন। যিনি মনোনয়ন পাবেন এবং যারা মনোনয়ন পাবেন দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি বারবার বলেছেন। বারবার আহ্বান একটাই, ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন আর কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। এটাকে সিরিয়াস একটা লড়াই হিসেবে তিনি নিয়েছেন। আন্দোলন সংগ্রাম গত 15 বছরের ত্যাগ তিতিক্ষার প্রেক্ষিতে বিএনপির একটা চূড়ান্ত বিজয় আনার জন্য তিনি এটাকে লড়াই হিসেবে প্রতিপন্ন করেছেন। এরপর দেখা যাক পরবর্তী আর কাদের সাথে কিভাবে তিনি বক্তব্য দেন। নিশ্চয়ই এই নীতি নির্ধারণী বক্তব্যটা চিন্তা করেন কত লম্বা সময় ধরে তিনি বক্তব্য দিয়েছেন। নিশ্চয়ই নেতাকর্মীরা মানে মনোনয়ন প্রত্যাশীরা তারা বুঝতে পেরেছেন যে তারেক রহমান কি চান। হয়তোবা তাদের ভিতরে অন্য কোনো চিন্তা থাকলেও এই বক্তব্যের পর মানে দল যথেষ্ট পরিমাণ সংগঠিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, এমনটাই ধারণা করা যায় দর্শক।